আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং এটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ডিজাইন করছি। তো এই ডিজাইনগুলো আমি কিভাবে করলাম এবং এটা কিভাবে আমি তৈরি করলাম সেই বিষয়গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করে দেখা গেছে আপনি কোনো একটা কিছু মিসিং হয়ে যাবে, তখন হয়তো আপনি এটাতে সঠিকভাবে তৈরি করতে পারবেন না। এবং এগুলি আমি ফ্রন্ট কীভাবে ব্যবহার করছি, টেবিল কীভাবে ব্যবহার করছি এবং এগুলি আমি কীভাবে ডিজাইন করছি সেগুলি মাইক্রোসফট ওয়ার্ডে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা ভিডিও দেখেন ও সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। থাকলে আবার নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব। সেই ভিডিও আপনাদের আশা করি অনেক কাজে আসবে এবং নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আমি তৈরি করব যেগুলি আপনাদের প্রয়োজন পড়ে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি এটা তৈরি করছি। তো আমি এটা নিয়েও একটা পেজ নিয়ে নিলাম, কন্ট্রোল-N দিয়ে নিয়েও একটা পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি যেহেতু এখানে আমি ল্যান্ডস্কেপে এটা তৈরি করছি, তো আমার পেজটা আগে পেজ সেট আপ করে নেব। পেজ সেট আপ নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও আছে, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। দেখলে আপনারা পেজ সেট আপ সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন, কীভাবে পেজ সেট আপ করতে হয় এবং পেজ সেট আপের গুরুত্ব কী সেগুলি আপনারা ধারণা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে পেজ সেট আপটা করে নিচ্ছি। যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো চান তারা আমার চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, রাখলে আপনাদের আসলে অনেক উপকার আসবে। তারপরে দেখেন এখানে আমি কি লিখছি, এখানে আমি লিখছি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি লিখব, একটু বড় করি স্ক্রিনটা তাহলে দেখতে সুবিধা হবে। ভিডিওটা একটু বড় হবে, বড় হলেও আমি বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদেরই উপকারে আসবে। এটা আপনাদেরই উপকারে আসবে, কারণ এখান থেকে কিছু শিখতে হলে তো অবশ্যই আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে, না দেখলে আপনারা শিখবেন কিভাবে। তো এখানে আমি ফ্রন্টটা ব্যবহার করছি, এই ফ্রন্টটা, এটা নাম হচ্ছে তেস্তা এমজি। তেস্তা এমজিটা আমি এখান থেকে নিয়ে নেব। তারপর আমি এখানে লিখব নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি লিখলাম। তারপরে এখানে কি আছে দেখি। ভিডিওটা আসলে ছোট করার জন্য যেটাকে আমাকে করতে হবে এখন, সেটা হচ্ছে এখান থেকে কিছু লেখা কপি করে নিতে হবে, না তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি লেখাগুলো আসলে লিখতে গেলে অনেক সময় লাগবে। বাকি ফ্রন্টগুলো আমি ছোট নিয়মজি করে দিব। ছোট নিয়মজি আমার স্ট্যান্ডার্ড ফ্রন্ট, এটা সবাই জানেন। এখান থেকে ছোট নিয়মজি নিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাজারজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হইবে। তো এই লেখাটা আমি যদি কপি করে নিই, আমি লেখাটা লিখতে সময় লাগবে, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে এটাকে আমি একদম নর্মাল যেরকম থাকে যেরকম লিখতে, এটা তো একদম ডিজাইন সহ চলে আসছে, তো আমি এটাকে একদম নর্মাল করে দিলাম। তারপর এটাকে আমি সাইডে রাখলাম। তারপর কি আছে দেখি, এখানে আছে একটা টেবিলের মধ্যে এগুলি লেখা আছে। তো টেবিলটা আমি তৈরি করি, টেবিলের কলম কয়টা এবং র কয়টা আমি দেখে নিই, 1 2 3, তিনটা র আছে। তো আমি এটা একটা টেবিল তৈরি করি। ইনসার্টে আসবো, আসার পর এখান থেকে আমি টেবিলে 3টা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি দেখি এটা পদের নাম, যোগ্যতা, অভিজ্ঞতা। আচ্ছা, পদের নাম, যোগ্যতা, অভিজ্ঞতা। তো আমি এটাকে এখানে রেখে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পদের নাম, যোগ্যতা, অভিজ্ঞতা। এই তো লেখা আছে। ঠিক আছে, তো এটা আমি এখানে লিখলাম। তারপর আমি নিচে ট্যাব করে আমি আরো র বাড়ায় নিব।
হ্যাঁ, আমি বাড়ায় নিলাম। তারপরে এখানে দেখা যাক কি লেখা আছে। এইগুলি আমি একটু কপি করে নিব। এগুলি যেহেতু লিখতে অনেক সময় লাগবে, এগুলি আমি একটু কপি করে নিলে ভিডিওটা ছোট হবে, নতুবা লিখতে গেলে অনেক সময় লাগবে। তো এখান থেকে আমি এই পর্যন্ত 1 2 3 4 5টা রয়ের লেখা কপি করে 1 2 3 4 5 এখানে আমি এটা পেস্ট করে দিলাম। বাস, লেখাটা সম্পূর্ণ লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তারপর যেটা করব আমি এটা দেখি এটা কি করছি। এখানে এটা একটু বড় করছি। তো এটা আমি মাঝখানে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। আসার পরে এটা একটু লেখাটা বড় করে দিব। এটার ফ্রন্টটা কত আছে, 19 আছে। তো এটা আমি 20 করে দিলাম। 20 করে এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি আগে লেখাগুলো আনি, তারপর আমি বাকি ডিজাইনগুলো করব। তো লেখাগুলা পরে কি আছে, তারপরে লেখা আছে এইটা। তো এই লেখাটাও আমি কপি করে নিয়ে আসি। কপি করে আনার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। তো যারা আসলে আমি এটা লিখতেছি না এই জন্য যে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি লিখতেছি না। তো আপনাদেরকে আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি এবং ডিজাইনটা আমি সম্পূর্ণ দেখাই দেবো যে ডিজাইনটা কীভাবে আপনারা করবেন। তো এখন আমার দেখেন আমি এটা একটু নিচে নিয়ে আসি। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিজাইনটা করি। নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে লেখা আছে, এটাকে আমি এখানে কি করছি আমি দেখি। এখানে আমি একটা আর্ট ব্যবহার করছি। তো আর্টটাকে আমি এখানে তৈরি করব। আর্টটাকে তৈরি করার জন্য আমি ইনসার্টে আসবো। আসার পরে যে ওয়ার্ড আর্ট, এখান থেকে আমি এটা সিলেক্ট করব। করার পরে আমার লেখাটা চলে আসছে। আসার পরে এখানে দেখেন আমার যে ফ্রন্টটা আমি ব্যবহার করছি সেই ফ্রন্টটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। ফ্রন্টটা হচ্ছে দাঁড়ান, ফ্রন্টটা কই, এই তো ফন্টটা, এই যে ফন্টটা, এই ফন্টটা সিলেক্ট করার পরে এটাকে আমি বোল্ড করে দিলাম, ওকে দিলাম। দেখেন এটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন যেহেতু ডিজাইন হয়ে গেছে, এটাকে আমাকে মুভিং করার জন্য এখান থেকে টেক্সট ওয়াবিন থেকে ব্যান্ড টেক্সট করে নিতে হবে। তারপর এটা আমি আমার ইচ্ছা মতো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু এটা বড় করে নিব। তো এটা আমি একটু নিচে আনি, আনার পরে এটাকে আমি সাইজ করে রাখি। এটাকে আরেকটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে গেছে। তারপর আমি যেটা করব, এখান থেকে এটা একটু জাস্ট একটু চাপাই নিব। তারপর এটা আমি এখানে দিয়ে দিব, এদিকে টান দিয়ে এটা দিয়ে দেবো। বাস, আমার মোটামুটি হয়ে গেছে। আর একটু ছোট করে দিই, ব্যাস। এখন আমি যেটা করব, এটাকে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য ফরম্যাটে আসবো। আসার পর এখান থেকে শেপ কালার দেবো। আমি এটা ব্ল্যাক, যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি আমার পরবর্তীতে হয়তো বা ফটোকপি করা লাগতে পারে, সেই জন্য আমি এটা ব্ল্যাক কালার ব্যবহার করব। কারণ ফটোকপি করলে আপনি যদি কালার দেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার কালারগুলোর কালার আসবে না, যে কালিগুলো হয়তো বা ক্লিয়ার আসবে না। যেহেতু আমরা ফটোকপি করা লাগবে, নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক জায়গায় এটা দেওয়া লাগবে, সেক্ষেত্রে এটাকে আপনি চেষ্টা করবেন ব্ল্যাকই রাখার জন্য। তো তারপর আমি এখানে কি করছি দেখি একটু। তারপর হচ্ছে যোগাযোগের ঠিকানা, এটাও আমি কপি করে নিলাম। যোগাযোগের ঠিকানাটা আমি এখানে আনলাম, নিচে আনলাম। তো এটা আমি একটু দেখি, এটা আমাকে আরেকটু ছোট করতে হবে। ছোট করার জন্য এখানে কত সাইজ আছে ফ্রন্টে, এখানে কত সাইজ আছে একটু দেখি। ফ্রন্ট সাইজটা ঠিক আছে। তো এটাকে আমি আরেকটু ছোট করে নিলাম, আরেকটু ছোট করে নিই। তারপরে এখান থেকে আমি আপনার যে কোম্পানির নাম থাকবে, যে নিয়োগদাতা, সেই নামটাও আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আনার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমি এটাকে আরেকটু ছোট করে দেবো, আরেকটু চাপাই দেবো, আরেকটু ছোট করে দিব। হ্যাঁ, নাহলে হয়তো বা জায়গায় সমস্যা হবে। আমি আরেকটু চাপাই দিব, এটা বেশি বড় হয়ে গেছে, এটা চাপাই দিব। এটা টান দিয়ে এখানে দিয়ে দিই, এটা টান দিয়ে এখানে দিয়ে দিই। আমি এটা একটু দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। এটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন এটাকে আমি একটু উপরে নিয়ে নিই, ব্যাস। এখন এটাকে আমি যেটা করব, এখানে আমি একটু বোল্ড করে দিলাম। এটাকে বোল্ড করে এটাকে আমি একটা শেডিং কালার দিয়ে দেবো, শেডিং দিয়ে দিব, ব্যাস ব্ল্যাক দিয়ে দিলাম। যেহেতু ব্ল্যাক
আমার এটা ফটোকপি করলে ব্ল্যাকই আসবে, সেহেতু আমি এটা ব্ল্যাক দিয়ে দিব। তারপর এখানে আমি একটা কালার ব্যবহার করব, এখানে আমি চাইলে ব্ল্যাক দিতে পারি বা অন্য কালার দিতে পারি, ব্ল্যাকই দিলাম যেহেতু ফটোকপি করব। তারপরে এইটাকে আমি যেটা করব, পুরো লেখাটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমি এটা মিডলে দিয়ে দেবো, সব লেখাগুলো মিডলে চলে আসছে। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। আমি এটাকে লাগলে একটু ছোট করে দিব, এটাকেও একটু ছোট করে দিব যাতে করে আমার লেখাটা এক লাইনে চলে আসে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিব, ব্যাস। এটাকে দেখি আমি এখানে কি ফ্রন্ট ছোট করছি কিনা, এখানে 18 ফ্রন্ট আছে, না আমি ছোট করি নাই। ঠিক আছে, এটা এইভাবেই রাখবো। তারপর হচ্ছে আমার নিচে হচ্ছে কি, আর নিচে কি দিছি দেখি একটু, আর নিচে দিছি হচ্ছে ফোন নাম্বারটা আমি মোবাইল নাম্বারটা এখানে লিখে দিই। আমি এটাকে একটু সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফে যাওয়ার পর এটাকে 0 করে দিব, 0 করে এটাকে সিঙ্গেল করে দিব, আমি জায়গা বাড়বে। তারপর মোবাইল নাম্বার তারপর 01711, এটা আমি জাস্ট দেখানোর জন্য একটা নাম্বার দিচ্ছি, এটা কারো নাম্বার না। আপনি অবশ্যই চেষ্টা করবেন দুইটা নাম্বার দেওয়ার। দুইটা নাম্বার দিলে কি হবে, সেক্ষেত্রে একটাতে না থাকলে বা টেলিফোন নাম্বার যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনি টেলিফোন নাম্বার দিতে পারেন। তারপর এটাকে আমি নিচে নিয়ে আসলাম, একটু নিচে নিয়ে আসবো। এটা নিচে এখান থেকে একটা এন্টার দিয়ে দিলাম। এটার ফ্রন্ট আছে হচ্ছে 19, এটার ফ্রন্টটা আমি 20 করে দিলাম। তারপর এখানে আমি একটা কিছু ব্যবহার করছি, সম্ভবত শেপ ব্যবহার করছি। শেপটা কীভাবে আনবো, এখানে আমি একটা কি ফ্রন্ট ব্যবহার করছি। আপনারা ফ্রন্ট সিলেক্ট করে আপনাদের ফ্রন্ট চুজ করে নেবেন, যদি কোনো ফ্রন্ট দেওয়ার প্রয়োজন পড়ে। আমি কিন্তু এখানে একটা আলাদা ফ্রন্ট ব্যবহার করছি। তো তারপরে এটা আমি একটু বড় করছি, এটার মধ্যে এটাকে আমি একটু বড় করলাম, আর একটু বড় করে দিই এটা। তারপর এটা আমি বোল্ড করে দিব, বোল্ড করে আমি ইটালিক উঠাই দিব। তারপর এটাকে আমি একটা শেডিং কালার দিয়ে দেবো, ব্ল্যাক। তারপর এখানে যেটা করবো সেখানে এটা হচ্ছে আমি এখানে একটা শেপ ব্যবহার করছি। তো এই শেপটা আমি কোথায় নিয়েছি, এখান থেকে এই শেপটা আমি নিছি, ব্যাস এই শেপটা আমি নিছি। এটাকে মাঝামাঝি আয়না শেপ ফিলটা নো করে দিলাম, ব্যাস আমার লেখাটা এখন দেখা যাচ্ছে। ব্যাস, মোটামুটি আমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি রেডি হয়ে গেছে। দেখেন অনেকাংশেই কিন্তু রেডি। তো এটা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখালাম। তারপর এখানে আমি আরেকটা কাজ করছি, দেখি। হ্যাঁ, এখানে একটা বর্ডার দিছি আমি। তো বর্ডারটা কীভাবে আনবো আমি দেখি, বর্ডারটা দিই। আসার পর আপনি এখানে যেটা করবেন, এই যে পেজ লেআউটে আসবেন, এই যে পেজ বর্ডার বক্স করে দিবেন। বক্স করার পর এখান থেকে আপনি একটা বর্ডার সিলেক্ট করে এটাকে নর্মালি 2 দিলেই এনাফ, অনেক মোটা দেখা যাবে। দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু বর্ডার চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি তৈরি করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম উপকারী ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।